ওই যে সামনে বৌদ্ধদের প্যাগোডা আছে, সেই প্যাগোডায় যাব, তোমরা দেখতে থাকো আমার সাথে। দেখো বন্ধুরা, এই প্যাগোডাটা প্রায় 200 বছর পুরানো এবং এই প্যাগোডা এখানে বৌদ্ধ ঠাকুরের পূজা হয়। বৌদ্ধ ঠাকুর, এই পাশে একটা মন্দির আছে, এখানে আরো একটা মন্দির আছে। আর এই কুয়াকাটা নামটা কিভাবে হয়েছে, এই যে সেই কুয়া, প্রাচীন কুয়া, এই কুয়াটা যে কেটেছিল এর জন্য এই স্থানের নাম হয়েছে কুয়াকাটা। তো তোমরা আরো দেখো, আরো আমাদের সাথে আসো। বন্ধুরা দেখো, এই যে বৌদ্ধ ঠাকুরের এখানে একটা মূর্তি আছে, ওই পাশে আরো একটা আছে। আগে আমরা এই মূর্তিটা যাবো, এটাই সব থেকে প্রাচীন মন্দির। মামা রাখাই আর বৌদ্ধ তো বৌদ্ধ। কি সুন্দর মামা, কি সুন্দর। একটা ড্রাগন, বুদ্ধিস্ট কালচারে ড্রাগন কিন্তু একটা শুভ শুভ একটা সত্তা। আর এই পাশে একজন দেবতা, এই পাশে একজন দেবতা আছে, এই যে একজন দেবতা, এখানে একটা দেবতা আছে, ওনার নাম হচ্ছে শাক্র রাজা। ইনি একটা দেবতা, যেমন আমাদের সনাতন ধর্মে অনেক দেবতা আছে তেমন। তো তোমরা এখানে আসো, যেহেতু দেখছো মন্দিরটা তালা মারা আছে, তো তোমরা এখানে আসো, এটা মন্দির। এই দেখো, এই যে প্রাচীন বৌদ্ধ ঠাকুর, দেখো এই যে সেই সব থেকে প্রাচীন বৌদ্ধ ঠাকুর। যেহেতু তালা মারা আছে, ভিতরে যেতে পারছি না। এখানেই দেখো, এই যে সেই বৌদ্ধ ঠাকুর, বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্যাং শরণং গচ্ছামি, এই যে সেই বৌদ্ধ ঠাকুর এর প্রতিমা। তো দেখো, এই যে হচ্ছে বড় মন্দির, সব থেকে বড় মন্দির, এই যে মন্দিরটা একটু দেখো। চলে যাই, একটু ভিডিও করো। হ্যাঁ করে ও, হ্যাঁ আমি তো দেখাবো। এই দেখো, এই যে, আর এই সাইডে দেখো কত সুন্দর একটা হাতি, আর এই যে আরেকটা মনে হয় ড্রাগন। তো দেখো, আমি এখন মেইন মন্দিরে ঢুকছি, তোমরা আমাদের সাথে। দেখো, এই যে মেইন মন্দির, এটাই সব থেকে পুরনো মন্দির। তো দেখো মন্দিরটা কত সুন্দর। এখানে গৌতম বুদ্ধ যে ঠাকুর আছে, ওনার জীবনী আছে, উনি কি কি করেছেন, কিভাবে উনি বুদ্ধি লাভ করেছেন, সব কিছু এখানে আছে। এখানে একটু ঘুরিয়ে দেখো। বন্ধুরা দেখো, এই যে গৌতম বুদ্ধের সোনালী রঙের স্বর্ণ প্রতিমা। এটা হচ্ছে কুয়াকাটার সব থেকে বড় বুদ্ধ মন্দির। আচ্ছা, এখানে পূজা করা হয় না?